আমরা 7 তারিখ থেকে এখানে রয়েছি, খুব কষ্টে রয়েছি। আমরা এসেছিলাম আমাদের নিজেদের হকের চাকরিটা বাঁচাতে, ঠিক আছে? তো আমরা বারবার চেয়েছিলাম যে আমাদের রিভিউয়ের কি পরিস্থিতি, সেটা সরকার কি ভাবছে, সেই বিষয়টা নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলুন, আলোচনা করুন। সেটা হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রিভিউ হবে, সেই রিভিউ পিটিশনের খবর কি? আইনি কোন জটিলতায় আটকে আছে? আমাদের সঙ্গে কথা হয়েছিল যে রিভিউ করার আগে ড্রাফটে উনি আমাদের নিয়ে কি লিখছেন সেটা একটু আমাদের কাছে আলোচনা করেননি। সেই কারণেই কিন্তু আমরা কালকে বাধ্য হয়ে বিকাশ ভবন এসেছিলাম। গেটটা আটকে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের কর্মসূচিটা ছিল শান্তিপূর্ণ। তারপরেই দেখা গেল যে ভেতরে যারা কর্মচারী তাদেরকে বার করার জন্য পুলিশ অকথ্য অত্যাচার শুরু করলো। মেরে হাত পা মাথা চোখ ফাটিয়ে দেয়, এগুলো সবই করেছেন। ফিমেল যে টিচাররা ছিল তাদেরকে ধরে রীতিমতো মেল পুলিশরা হেনস্থা করেছেন। আমরা এসেছিলাম আমাদের একটা হকের দাবি নিয়ে। জানি না কেন আমাদের সঙ্গে সেই বিষয়ে কথা বলা গেল না। আজকে তারা এইরকম ভাবে বর্বরোচিত আক্রমণ করবেন ভেতরের কর্মীদের বার করার জন্য। তারা তো আজকে যে আমরা 1 বছর ধরে রাস্তায় বসে, তাহলে কি আমাদের কথা ভাবাবে না? আমরাও তো এই রাজ্যের সরকারি কর্মচারী ছিলাম, তাহলে তাদেরও যতখানি ভালো থাকার দাবি আছে আমাদেরও তো সেই দাবিটা বা অধিকারটা আছে। আমি সিনিয়র, আমার চাকরিটা আজকে আছে, কিন্তু যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টার বিরুদ্ধে তো আমাদের বলতে হবে শিক্ষক হিসেবে, না হলে কিসের শিক্ষক? আমরা ক্লাসরুমে যখন পড়াই ছাত্রদের, এটাই তাদের শেখাই যে অন্যায়ের সঙ্গে আপোষ করো না, ওদেরকে শিক্ষাটা দেব। আর আমি যদি এই অন্যায়ের সঙ্গে আপোষ করি তাহলে সেটা দ্বিচারিতা হয়ে যায়। যাদের বিরুদ্ধে কোনো দাগ নেই, প্রমাণ নেই, তাদেরকে যে কলমের খোঁচায় বাতিল করে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধেই কিন্তু আমাদের প্রতিবাদ। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা 2016 একবার পরীক্ষা দিয়েছিলাম, চাকরির পরীক্ষা। আমাদের নাম কোনো সিবিআইয়ের যে দুর্নীতি লিস্ট বা বাক কমিটি সেখানে কোথাও নেই। আমরা যে যোগ্য, বাকি একটা পোর্শন অযোগ্য, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, কিন্তু রায়টা আমাদের সেম হয়েছে। এই যে বিভৎস যে পরিস্থিতি এবং গোটা শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ, এর মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটা উঠে যাবে এবং উঠে যাচ্ছে, এবং তার ফলে আর্থিক দিক দিয়ে যারা বিত্তশালী তাদের কোনো অসুবিধে হবে না, অসুবিধে হবে সাধারণ বাড়ির সন্তানদের। সেই জায়গাটাই কিন্তু সংকটের। সেই শিক্ষাকে বাঁচানোর লড়াইয়ে মনে করি সেই জায়গা থেকে শুধু আমি বা আমরা নয়, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষানুরাগী সমাজ, সর্বস্তরের সমাজের এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত তাদের নিজেদের স্বার্থে। কোথাও কি শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্যই এমন কাজ? কি বলবেন? 100% একদম নিশ্চিত রূপেই বলা যায় যে কর্পোরেটের হাতে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় নিয়োগের অভাবে গোটা কলকাতায় কোনো সরকারি স্কুলকে আপনারা একটু সার্ভে করে দেখুন, সেগুলো টোটালি তালা বন্ধ হয়ে গেছে। কেন? শুধুমাত্র শিক্ষকের অভাবে। কিন্তু যখন এতদিন পরে একটা নিয়োগ হলো, সেই নিয়োগটা নিয়ে তারা এত রকমভাবে দুর্নীতির গবেষণা করলো, যে কারণে আমাদের এই পরিণতি হলো। এখানে একটা ভিতরে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করছে। ওনারা তো বারবার বলেছিলেন যা কিছুই পদক্ষেপ এখন নেব তোমাদের সঙ্গে আলোচনা করে নেব, তাহলে সেটা অ্যাপ্লাই হলো না কেন? কালকে যে নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আনা হয়েছে, যদি ওই দেখাটা করতো, সামান্য একটা দেখা করতে পারবে না জনপ্রতিনিধিরা? এই চাকরির জন্য আমি দ্বিতীয় পরীক্ষা দেব কেন? যদি আমাদের এই চাকরির জন্য দ্বিতীয় পরীক্ষা দিতে হয়, তাহলে আমরাই প্রিসাইডিং অফিসার ছিলাম, পোলিং অফিসার ছিলাম, কাউন্টিং অফিসার ছিলাম, তাহলে মুখ্যমন্ত্রী বা বিরোধী অংশটা যারা আমাদের দ্বারা আমাদের সাহায্যে নির্বাচিত হয়েছে, তাদের পুরোটাই কে বাতিল করা উচিত, বাতিল করে দেওয়া উচিত তাদের। সেই
সেই পরীক্ষা যদি হয়, সেই পরীক্ষা কোনো দুর্নীতি ছাড়া হবে এরকম কোনো কি আশ্বাস পাচ্ছেন? তারা কোন ওয়াশিং মেশিনে শোধন হলেন যে তারা আর দুর্নীতি করবেন না, এটা আমরা ভাবতে পারবো? মানে এই গ্যারেন্টি কে দিতে পারে? এই একটা চক্রব্যূহ, সেখান থেকে কিন্তু বেরোতে হবে। ফলে আমাদের যত দূর যেতে হবে, যা যা করতে হবে আমরা সবটুকু করব আমাদের চাকরি প্লাস আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে। এটা তো বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে বারবার। আমাদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে একটা অবিচার করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে কোনো রকম এলিগেশন নেই, আমাদের চাকরিটা কেন যাবে? সিভিক টিচার বানানোর জন্য, সিভিক শিক্ষাকর্মী বানানোর জন্য 10-20 হাজার টাকা দিয়ে ওই প্যারা টিচারের মতো সিস্টেম একটা করে দিলাম, তা দিয়ে কিন্তু ভবি ভুলবে না। এই ললিপপ দিয়ে এদের ভোলানো যাবে না। শুধু শারীরিক কষ্ট নয়, এই যে টিচার হয়ে, শিক্ষাকর্মী হয়ে পুলিশের কাছ থেকে লাঠিচার্জ হচ্ছে আমাদের উপর, পুলিশের লাঠির বাড়ি খেতে হচ্ছে, এটা তো আমাদের মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণা কে সারাবে? কোন ডাক্তার সারাবে? এই চাকরির জন্য দ্বিতীয় কোনো পরীক্ষা আমরা দেব না, এটা আমাদের ঠিক দাবি। আমি 4 বছর খেটে যে চাকরির পরীক্ষা দিয়েছি, চাকরির পরীক্ষা ইয়ার কি নয়, কেন আমরা বারবার পরীক্ষা দেবো? তাহলে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন আজকে পরীক্ষা দেবেন তো? আপনারা তো প্রত্যেকে জানেন পুলিশ ডিপার্টমেন্ট কিরকম করাপ্টেড ডিপার্টমেন্ট, এফসিআই কিরকম করাপ্টেড ডিপার্টমেন্ট, তাহলে সেখানে প্রত্যেকে তারা পরীক্ষা দেবে তো? সমাজে যখন আন্দোলন গড়ে ওঠে, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা আসেন, তার পিছনে তাদের নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ থাকে। তারা কিন্তু ছুটে এসে সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করে, ভেতরে ঢুকে আসলের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে নষ্ট করে দেয়। তারা যদি আন্দোলন করতে চায়, তাদের ময়দান তো খালি পড়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে, করুক না। আমরা আশা করব আপনারা এই ধরনের ভোট সর্বস্ব সংযুক্ত রাজনীতির বাইরে দিয়ে দাঁড়ান। আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে সমিতির পক্ষ থেকে আজকে এখানে আসা, আপনারা প্রত্যেককে ডাকতে পারেন, প্রত্যেক রাজনৈতিক পরিচয়ের মানুষকে ডাকতে পারেন, কিন্তু কথা ভুলে গেলে চলবে না যে ঠিক কারা কারা এই টাকা নেওয়ার সময় কারা কারা এইটার সাথে যুক্ত ছিল, এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। যে শাসক দলের গুন্ডারা আপনাদের উপর আক্রমণ চালাচ্ছিল, যারা এক দল থেকে অন্য দল বদল করে যায়, এই ধরনের লোকেদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। এটা আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের শিক্ষা এটুকুই বলতে চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনাদের মধ্যে কত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে কেউ যাতে আপনাদের ব্যবহার না করতে পারে। আপনারা আপনাদের দাবির জন্য লড়বেন, আপনাদের চাকরির জন্য লড়বেন, আপনাদের সম্মানের জন্য লড়বেন, কিন্তু আপনাদের ব্যবহার করে কেউ যেন ফায়দা দেওয়ার চেষ্টা না করে, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। কয়েক মাস আগে যখন আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতম ঘটনা ঘটেছিল, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন। God.